আমাদের খুঁটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনগুলো নিয়ে আলোচনা করব। চলুন বন্ধুরা শুরু করি। আজকের আমাদের এই ভিডিও থেকে আপনি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনগুলো সহজেই চিনতে পারবেন। দেখুন, আমি যদি বলি সব, সব মানে কি সাবান, তাহলে এই সাবানের ধরুন এটা একটা বড় একটা পিচ। এই পিচকে আমি কি করলাম, মনে করেন চারটা ভাগে ভাগ করলাম। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা ভাগে ভাগ করলাম। চারটা ভাগে ভাগ করার পরেও আমি দেখতে পাবো যে এই সপের ধর্ম বা গুণ এখানে যা ছিল এখানেও তা থাকবে, এখানেও তাই থাকবে, এখানেও তাই থাকবে, অর্থাৎ এই ধর্ম পরিবর্তন হবে না। অর্থাৎ যদি কোনো বিষয়বস্তুকে বড় থেকে ছোট কিংবা এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করলেও তার ধর্ম অপরিবর্তিত থাকে, তবে তাকে আনকাউন্টেবল নাউন বলা হয়। আর যেই সকল বিষয়বস্তুকে আমরা যদি তার এক অবস্থা থেকে পরিবর্তন করে অন্য অবস্থায় নিয়ে যাই বা তার বড় অবস্থা থেকে ছোট অবস্থায় নিয়ে যাই, তার যদি ধর্মের পরিবর্তন হয়ে যায়, তখন তাকে আমরা বলবো কাউন্টেবল নাউন। দেখুন বন্ধুরা, ধরুন আমি একটা পেন নিয়েছি, এই যে পেনকে আমি ভেঙেছি, তাইলে ভাঙলে কি হবে, এই অবস্থায় দেখুন একে একটা পেন, এটা আমি এখন লিখতে পারছি, কিন্তু একে যখন আমি ভাঙবো সে তার লেখার ক্ষমতাটা হারিয়ে ফেলবে। অর্থাৎ বড় থেকে ছোট এককে যখন আমি পেনকে নিয়ে আসছি, তাহলে তার অবস্থার কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সে আগের মতো কাজ করতে পারছে না বা তার কাজের অবস্থার কি হয়ে যাচ্ছে, পরিবর্তিত হয়ে যাচ্ছে। তারপর পেন্সিল, ডগ, যেমন আমি যদি ডগ বলি বা ম্যান বলি, আমি যদি ধরুন আমি একটা ম্যান চিন্তা করলাম, এই যে একটা ম্যান চিন্তা করলাম, একে আমি এখন পিচেস করলাম, এর মাথা, হাত, পা এগুলো পিচেস করলাম, তাইলে সেই পিচেস গুলা তার আগের অবস্থার মতো থাকবে না, তাইলে এখানে কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। তাইলে সহজে যদি বলি, যেই সকল বিষয়বস্তুকে আমরা বড় থেকে ছোট এককে পরিবর্তন করলে তার অবস্থার কোনো পরিবর্তন হবে না বা তার ধর্ম একই থাকবে, তাকে বলবো আমরা আনকাউন্টেবল নাউন। আর যে সকল বিষয়বস্তুকে তার আগের অবস্থায় আমরা ফিরিয়ে নিতে পারবো না, তাকেই বলবো আমরা কাউন্টেবল নাউন। দেখুন বন্ধুরা, এক্সাম্পল হিসেবে পেন, পেন্সিল, ডগ, বুক, কান্ট্রি এক্সেট্রা। আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করছি, বুক। দেখুন, একটা বই যদি 100টা পেজ থাকে, তাইলে এই 100টা পেজ আমি মনে করেন এটাকে আমি কি করলাম, কাট করলাম, 50 পেজ 50 পেজ আলাদা করলাম, তাহলে এখানে যে 100 পেজ ছিল আগে, এখন 50-50 পেজ হওয়ার কারণে কি হবে, এই 50 পেজ আর ওই 50 পেজ কিন্তু একই হবে না, অর্থাৎ তার এখানে ধর্মের পরিবর্তন হয়ে যাচ্ছে। এই 50 পেজের সাথে ওই 50 পেজের কি থাকবে না, এখানে কোনো মিল থাকবে না, তাই এখানে তার ধর্ম পরিবর্তন হয়ে যাচ্ছে বলে আমরা বুককে কি বলতে পারি, কাউন্টেবল নাউন। আর একটা বিষয় হলো, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, আর কাউন্টেবল নাউন সিঙ্গুলার হইতে পারে, প্লুরালও হইতে পারে। আজকে আমরা আনকাউন্টেবল নাউন চেনার আরো কিছু সহজ উপায় ব্যাখ্যা করব। চলুন বন্ধুরা শুরু করি। যদি আমি ধরি ইউনিলিভার, ইউনিলিভার কি বাংলাদেশের একটি প্রসাধনী সামগ্রীর একটি ব্র্যান্ড বলা যায় ইউনিলিভারকে, যে কি কি ধারণ করে, দেখুন শ্যাম্পু, স্নো পাউডার, লাক্স, লিপস্টিক, ক্রিম, অনেক ধরনের প্রসাধনী জিনিস ধারণ করে কে, ইউনিলিভার। অর্থাৎ ইউনিলিভার কোম্পানি আমাদের এই সকল জিনিসগুলো সাপ্লাই দিয়ে থাকে। তদ্রুপ আমি যদি ইউনিলিভার কোম্পানিকে একটা ছাতার সাথে তুলনা করি, সেই ছাতার নিচে যেই সকল বিষয়গুলো আছে সেগুলো কি, ইউনিলিভারের এক একটি প্রোডাক্ট। একইভাবে আমি যদি ফার্নিচারকে যদি সেই ছাতার উপরের অংশ চিন্তা করি এবং নিচের অংশে আমরা চেয়ার, টেবিল, ড্রেসিং টেবিল, আলমারি, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ধরনের আমরা আসবাবপত্রগুলো আমরা এখানে দেখছি। সেই আসবাবপত্রগুলো দেখুন, আমি যদি এই ছাতার সাথে তুলনা করি, এই ছাতার উপরে আছে ফার্নিচার, অর্থাৎ যা অনেকগুলো আসবাবপত্রকে ধারণ করে, তাইলে সেই আসবাবপত্রগুলো আলাদা আলাদা কি হবে, আলাদা আলাদা হবে যে কাউন্টেবল নাউন, কিন্তু যখন সবগুলাকে একত্রে বোঝাবে তখন সেগুলো হবে আনকাউন্টেবল নাউন। একইভাবে আমি যদি ইকুইপমেন্ট ধরি, অর্থাৎ যন্ত্রপাতি বা সামগ্রী, দেখুন এখানে হ্যামার আছে, ড্রিল আছে, রেঞ্চ আছে, ট্রাইপড আছে, স্ক্রিউ ড্রাইভার আছে, এরকম আরো অনেক ধরনের যন্ত্রপাতির নাম আমি যদি বলে থাকি, তাহলে সেই যন্ত্রপাতিগুলা, অর্থাৎ এখানে যেগুলো ছাতার নিচে আছে সেগুলো সবগুলো আলাদা আলাদা করে কি হবে, সিঙ্গুলার। কিন্তু যখন ইকুইপমেন্ট বুঝাবে, অর্থাৎ সবগুলাকে একত্রে বুঝাবে, তখন সেটা হবে যে কি, সেটা হবে যে আনকাউন্টেবল নাউন। অর্থাৎ এগুলো আলাদা আলাদা কাউন্টেবল, কিন্তু পুরোটা একসাথে বুঝালে তখন হবে আনকাউন্টেবল। তদ্রুপ দেখুন, মানি, মানি যখন বলবো, এখানে টাকা বুঝাবে, রুপি বুঝাবে, ডলার, সবকিছুকে একত্রে বুঝাচ্ছে। কিন্তু
যখন আমি আলাদা টাকা বলবো, আলাদা রুপি বলবো, আলাদা ডলার বলবো, তখন সেগুলো সবগুলো কাউন্টেবল। কিন্তু যদি আমি মানি বলি তখন সব হবে সেটা আনকাউন্টেবল। অর্থাৎ এখানে অনেকগুলো মানির একসাথে সমষ্টিকে বোঝাচ্ছে। এখানে কোন মানিটা ডলার নাকি রুপি নাকি টাকা, এটা আমরা আলাদা আলাদা করে কি করতে পারছি না, আইডেন্টিফাই করতে পারছি না। কিন্তু এখানে যখন টাকা বলছি, রুপি বলছি, ডলার বলছি, আলাদা আলাদা আইডেন্টিফাই করতে পারছি, মানি বললে পারছি না। তাহলে মানি হলো এখানে আনকাউন্টেবল, এবং টাকা, রুপি, ডলার এগুলো হলো কি কাউন্টেবল। তাহলে ধন্যবাদ বন্ধুরা। আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।